এখানে অনেক চা বাগান আছে আর তিনচুলে 1.3 কিলোমিটার। ট্রেনটা ছাড়বে, দার্জিলিং যাবে। এই অ্যাঙ্কেল চালাবে আমাদের ট্রেনটা। চলুন এবার নামি, নামাটাই কঠিন। আসছে জোরে লাগছে, কি করে জোরে লাগে সেটা। বেজে গেছে এখন 8:55। আমরা রেডি হয়ে নিয়েছি, আমাদের ব্রেকফাস্ট দেবে, দিয়ে ব্রেকফাস্ট খেয়ে নেবো, দিয়ে তারপর আজকে যেখানে যাব সেখানে। আর হ্যাঁ, গুড মর্নিং আর ওয়েলকাম টু দ্য থার্ড ব্লগ অফ ঋষভস ওয়ার্ল্ড। দেখতে থাকুন আমার ভিডিও। আর কালকে তো আমি দেখিয়ে দিয়েছিলাম রুমগুলো, তারপর কি সুন্দর সুন্দর সব জায়গা। আজকে আমাদের গন্তব্য হচ্ছে তিনচুলে, লামাহাটা, লাভার্স পয়েন্ট অফ লামাহাটা, পেশাক, টাকদা। দেখতে থাকুন আমার ভিডিও। এখন বাজে 9:01। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই হলো আমাদের ব্রেকফাস্ট, লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। আজকের ওয়েদার একদমই ভালো নয়, একবার দেখুন, ফগ একবার দেখুন, জাস্ট বৃষ্টির মতো পড়ছে হালকা হালকা করে। আজকে একটু সমস্যা হবে যদিও, বাট ঠিক আছে, দেখা যাক। চলুন খেয়ে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। বেজে গেছে এখন 9:26। আমাদের খাওয়া হয়ে গেছে আর নামছি আমরা এখন। আজকে যেহেতু খুব বৃষ্টি হয়েছে, পেছল আছে, আমরা আজকে যাব বলেই দিয়েছিলাম কোন জায়গাগুলো। গাড়িতে উঠে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন বাজে 9:33, আমরা গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে লামাহাটা অর্কিড, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। কালকে অন্যরকম ছিল, আজকে আবার অন্যরকম আছে। আজকে বৃষ্টি পড়ছে, এ দেখুন রাস্তা পুরো ভেজা। এই হলো রাস্তা, খুবই ভেজা একদম, আজকে বৃষ্টি পড়ছে। আর ওইদিকে খাদ আছে আর অনেক জঙ্গল আছে এদিকটায়। আমরা এখন ঘুমের কাছাকাছি এসে গেছি, তো এখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার। এখান থেকে ঘুম একদমই কাছাকাছি।
দার্জিলিংয়ে যারা যাবেন তারা টয় ট্রেন হয়ে গেলে ঘুম স্টেশনে স্টপেজ থাকে টয় ট্রেনের। খুবই সুন্দর জায়গা। ঘুমে গিয়ে আমরা তখন একদম অবাক হয়ে গেছিলাম, মানে ঘুম স্টেশনে টিভিতে এতদিন যা দেখতাম তার সম্পূর্ণ ভিন্ন রূপ, একদম কুয়াশায় ঢাকা। আর ঘুম স্টেশনে কিন্তু আমাদের একটা অতিরিক্ত পাওনা হয়েছে, যেটা ক্রমশ প্রকাশ্য। আমাদের লেফট সাইড দিয়ে টয় ট্রেনের লাইন চলে গেছে, এই দেখুন। পিছনে ঘুম স্টেশন ছিল, দেখালাম আপনাদের। আসার সময় একদম কাছ থেকে দেখাবো। আমি তখন খুবই অবাক হয়েছিলাম যেটা দেখে, সেটা হলো এত পাহাড় পর্বত থাকা সত্ত্বেও, এত বাড়ি থাকা সত্ত্বেও এত ভালো রাস্তা যে আপনাদের বোঝাতেই পারবো না আমি। সেদিন পাহাড়ের একটু ভিন্ন রূপ আমরা দেখতে পেয়েছিলাম। টিভি পর্দায় যেমন থাকে একদম ফর্সা পাহাড়, রাস্তা একদম শুকনো, সেরকম কিন্তু নয়। আজকে একদম রাস্তা, পাহাড়ি রাস্তা, মাঝখান দিয়ে চলে যাচ্ছে রাস্তা, এক পাশে খাদ আর এক পাশে জঙ্গল, একটা আলাদাই অনুভূতি। আর মাঝে মাঝে কিছু সময় পাইন গাছ, এইরকম অনুভূতি যদি পেতে চান তাহলে আপনাদেরও কিন্তু অবশ্যই এই জায়গাটায় আসতে হবে। আর তখন আমাদের যা ফিলিংস হচ্ছিল না, বলে বোঝাতে পারবো না, নিজেরাই বুঝতে পারবেন। এবং কি সুন্দর একটি দৃশ্য, সেটা কিন্তু আপনারা নিজেরাই উপভোগ করতে পারবেন। এরকম দৃশ্য এতদিন আমরা টিভির পর্দায় দেখতাম, সিনেমায় দেখতাম শুটিং হচ্ছে, আজকে সেদিন আমরা একদম সামনে থেকে দৃশ্য দেখতে পেয়েছিলাম। একটা সিনারির মতো একটা ছবি আসছে, আর গাড়ি মাঝে মাঝে চলে যাচ্ছে, অপূর্ব দৃশ্য। যদি মগ্ন হয়ে যান তাহলে আবার ফিরে আসুন, কারণ আমরা এবার পাশে অনেক দোকানপাট ফাইনালি দেখতে পেলাম। কালিম্পং এখান থেকে 36 কিলোমিটার, তাকদা 8 কিলোমিটার। এখানে কিন্তু অনেক দোকানপাট রয়েছে। এবার আমাদের আর একটা পাওনা হলো, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এমন একটা রাস্তায় শুরু হয়েছে যেখানে একদম পাইন এবং খাদ আছে, এবং মাঝে আমাদের গাড়ি এগোচ্ছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। একদম অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স। এত উঁচু হওয়ার পরেও কিন্তু রাস্তা খুবই সুন্দর। আমরা এখন চলে এসেছি লামাহাটা ভিউ পয়েন্ট। ফার্স্ট গন্তব্য আমাদের লামাহাটা পার্কে। এই দেখুন ভেতরটা, দেখুন এটা হলো ভেতরটা, দেখুন। দশ বছরের নিচে অবধি এখানে কোনো ফি এন্ট্রি ফি লাগবে না। এটা হচ্ছে টিকিট। তো এইটা হলো টিকিট। আর চলুন ঢোকা যাক আস্তে আস্তে। এই দেখুন ওঠার জায়গা, ওই অবধি ওঠা যাবে, খুবই সুন্দর। খুবই সুন্দর। মারা ফার্স্ট তলায়, এদিকে জায়গা নেই, এদিকে এসো। তো পাইন ট্রি দেখুন, কত পাইন ট্রি। চলুন উঠবো এবার আস্তে আস্তে। বাবা ওখানে আছে, মারা উঠেছে একটু, মা দিয়ান। ও বাবা এসো। এই দেখুন হচ্ছে ফার্স্ট তলা, স্লিপারি আছে একটু। ফার্স্ট তলায় উঠে পড়েছি।
ওটাই উঠবি না, এই যে ওয়াচ টাওয়ারটাই উঠি নাকি। এখানে বসার জায়গা আছে, এটা হলো বসার জায়গা। চলুন, আমার জায়গাও আছে। এই দেখুন উঠছি, সেই বসার জায়গাটা। না না, হ্যাঁ, এই দেখুন আমরা এত উপরে উঠে পড়েছি, আরও উপরে উঠে যাবে। আর এখন ওয়াচ টাওয়ারটায় যাব। এই যে ওয়াচ টাওয়ারটা, এই দেখুন, মানে একদম নিচে, একদম নিচে। হ্যাঁ, কিন্তু ওঠার সময় এই দেখুন নিচে। বাস, আমরা এবার ওয়াচ টাওয়ারে উঠছি। আসুন। এবার একবার জাস্ট দেখুন নিচটা, এই দেখুন, কিছুই দেখা যাচ্ছে না, এত ধোঁয়া। জাস্ট দেখুন একবার, খুবই সুন্দর। এবার নামাটাই সমস্যা, কারণ হচ্ছে নিচটায় তাকালেই ভয় লাগে। জাস্ট দেখুন একবার, কিন্তু অনলি 7% অ্যালাউড, অনলি ফর 10 মিনিটস। নেমে পড়েছি, আবার আপনাদের সাথে গাড়িতে উঠে দেখা হচ্ছে। এখন বাজে 12:08। আমরা নেমে গাড়িতে উঠে পড়েছি। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের অর্কিড, লামাহাটা অর্কিড পার্ক, যেটা এখান থেকে ওই 4 কিলোমিটার্স মতো আছে ডিস্টেন্স। তো ওখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখন একটা ভিউয়ার পয়েন্টে এসেছি, দাঁড়ান দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের কেমন লাগবে যদি দেখেন যে আপনি বেশি ওপরে চলে এসেছেন এবং মেঘগুলো আপনার নিচে চলে এসছে? আপনার নিশ্চয়ই খুব ভাল লাগবে। সেরকমই আমাদেরও তখন একদম আলাদা একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, মেঘ নিচে আমরা ওপরে। জাস্ট দেখুন একবার শুধু। আমরা চলে এসেছি লাভার্স পয়েন্টে। এই যে ভিউ পয়েন্ট অফ পেশক, একটু উঠতে হবে সিঁড়ি দিয়ে। খুবই সুন্দর জায়গা, অনেক দোকান আছে। দেখুন এইদিকে আছে, এই দেখুন এখানে এই দেখুন, জাস্ট ফটো তুললাম। কি সুন্দর দেখুন, অনেকটা জুম করে দেখাচ্ছি। এখানে একটা বোট যাচ্ছে, একটা বোট যাচ্ছে।
সুন্দর। আমরা এবার চলে এসেছি গুম্বাধারা ভিউ পয়েন্টে। আমরা এখন যাচ্ছি তিনচুলে। এখান থেকে তিনচুলের ডিস্টেন্স 2 কিলোমিটার্স। এখানে অনেক চা বাগান আছে। আর তিনচুলে 1.3 কিলোমিটার। একটা বুদ্ধ টেম্পল আছে, এখানে একটা ডগি আছে। এটা একটা ভিউ পয়েন্ট। এই দেখুন, এই দেখুন। আমরা আবার গাড়িতে হচ্ছে এখান থেকে তিনচুলে, আর ওই 0.5 কিলোমিটার মতো। আপনাদের গাড়ির একটা এই দেখাই, এইটা হলো আমাদের গাড়ি বোলেরো। এই দেখুন, চা বাগানগুলো। বাবু গাড়ি আসছে কিন্তু পেছন দিকে, বাবা পিছিও না, শোনো। এই হলো আমাদের গাড়ি। পেছনে দুটো আছে, সামনে এখানে 3টে সিট। ওইখানে আপনারা দুজনও বসতে পারেন, আর এটা ড্রাইভার সিট বাস। আপনাদের আগের দিন দেখিয়েছিলাম গাড়িটা, আজকে দেখিয়ে দিলাম। চলুন এখান থেকে চলে যাবো এবার। চুলেতে এসে যে এই রকম একটা জিনিস দেখতে পাবো আমি স্বপ্নেও কোনো দিন ভাবতে পারিনি। দেখুন, মনে হচ্ছে আমরা যেন স্বর্গে চলে এসেছি। নিচে মেঘগুলো, উপরে পুরো পরিষ্কার একদম আকাশ। নিচটা দেখুন, জাস্ট নিচটা দেখলেই সবার মন ভরে যাবে। আর পাহাড় তো আছেই। আর আমাদের তখন যেন মনে হচ্ছিল একদম স্বর্গে রয়েছে। আমরা এখন আছি তাকদায় অর্কিড সেন্টারে। আমরা নিচে গিয়ে দেখাবো। এই দেখুন, এই দেখুন তাকদা। ওয়েলকাম টু তাকদা অর্কিড সেন্টার। টিকিট আছে। এই দেখুন, ওপেনিং টাইম 9 AM, ক্লোজিং টাইম 4 PM। এই দেখুন, হলো অর্কিড। এখানে টিকিট প্রাইস হচ্ছে ₹10। এই দেখুন, একটা লাল ফুল আছে, লাল অর্কিড। চলুন ঢুকি। এটাই ছিল আজকে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। হয়ে আর কিছু নেই এদিকটায়। এগুলোর নাম কি গো? দেখেছি। এবার আমরা গাড়ির কাছে যাব। গাড়ির কাছে চলে এসেছি, চলুন গাড়িতে উঠি এবার। এখন বাজে হচ্ছে 3:25। তো আমরা এখান থেকে এবার বেরোচ্ছি। আমি এখন আছি ঘুম স্টেশনে। এই দেখুন, এটা হলো ঘুম স্টেশন। দাঁড়ান দেখাচ্ছি। ওখানে যেমন ঠান্ডা ছিল না, এখানে কিন্তু আবার ঠান্ডাটা আছে।
এই মুহূর্তে বাজে 4:20 চলছে। 4:40 একটা ট্রেন আছে। এই দেখুন আমি লাইনের উপর দাঁড়িয়ে আছি। এই দেখুন স্টেশনের লাইন, আমি লাইনের মাঝামাঝি দাঁড়িয়ে আছি। রেল স্টেশন মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরটা একটু ঢোকা যাবে। এখানে এন্ট্রি ফিস পার হেড 20 রুপিস। মর্নিং 10 hours to 13 আর ইভিনিং 14 to 16 ট্রেন আসছে। এই দেখুন ট্রেনটা। ফাইনালি ট্রেনটার অপেক্ষায় ছিলাম, উঠে দেখতে পেয়েছি। ট্রেনের ভেতর ছাড়ুক ছাড়ুক, ছাড়লে নামবো, দাঁড়াও না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ইঞ্জিন পাল্টানো হবে এখানে, চলে যাচ্ছে ইঞ্জিন। এই দেখুন বিল 2009। আমার সাথে একটা টয় ট্রেনের ছবি তোলো। এই দেখুন সিট। দার্জিলিং চলে যাবো। আচ্ছা চলে এসছি, দাঁড়াও, ওই দিকে ইঞ্জিন আসবে। এক্সপিরিয়েন্স শেয়ার করি।
একটাও লোক নেই এখানে। ফটো তোলো না, থাম্বনেল বানাবো আমি। এই দেখুন ইঞ্জিনটা আসছে, ইঞ্জিনটা জোরে লাগছে। কি করে জোরে লাগে সেটা এই তখন জাস্ট ইঞ্জিনটা। স্যার আমার নামবো, ট্রেনটা ছাড়বে, দার্জিলিং যাবে। এই অ্যাঙ্কেল চালাবে আমাদের ট্রেনটা। চলুন এবার নামি, নামাটাই কঠিন। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, এখন বাজে হচ্ছে ওই 7:33। তো আপনাদের দেখাচ্ছি। এখানে আমাদের আছে আলু পাকোড়া, তারপর এখানে টি রয়েছে। মা একটা খাও, একটা খাও, তুমি খেয়ে দেখো। খাও না, খাও না, একটা খাও। এবার বলো কেমন খেতে। ভালো টেস্ট ভালো। তুমি একটা খাও বাবা, একটা খাও, তো ভালোই লাগে বাবা। দেখো একটা কেমন লাগে খেতে। ভাল লাগছে? চলুন এবার আমি একটা খেয়ে দেখি। চলুন একটা খেয়ে দেখি। হাও হবো। যথেষ্ট ভালো খেতে। আর কালকে আমি দেখেছিলাম টিটা খুবই ভালো খেতে বানায়। আর আপনাদের জন্য এক্সট্রা সুগার লাগে কিংবা স্পুন লাগে বা কাপ লাগে, এটা কিন্তু সেটা দিয়ে দেবে। তো এখন আপনারা খাবো। আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টে, কাঞ্চনকন্যা হোমস্টে। এখন 5:55 বাজে, অনেকক্ষণ পৌঁছেছে। আমাদের এখন লাঞ্চটা আর কি দিয়েছে, দেখাচ্ছি আপনাদের। খুবই টেস্টি খাবার এখানে। তো খেয়ে নিয়ে এবার আপনাদের সাথে দেখা হচ্ছে। চাউমিন দিতে বলেছিলাম, এই যে চাউমিন, গরম গরম ধোয়া ওঠা চাউমিন। হ্যাঁ, গরম গরম একদম। বাজে 9:52। তো আমাদের খাবার সার্ভ করে দেওয়া হয়েছে, দেখাচ্ছি। রাইস, স্যালাড, আলু ভাজা, ডাল আর চিকেন।